বিশেষত 5ই আগস্টের জুলাই আগস্টের ঘটনাবলীর প্রেক্ষিতে আমাদের যেটা জিএমপির কমিশনার বললেন যে অনেক অস্ত্র বাইরে আছে, পুরোপুরি আমরা এখন উদ্ধার করতে পারিনি এবং অনেকটা ফ্লুইড স্টেট আছে সমাজের মধ্যেও, নানান ধরনের দ্বিধা আছে। তো এইটার প্রেক্ষিতেই আমরা কিন্তু নিরাপত্তা ব্যবস্থা আগের চাইতে অনেক সুদৃঢ় করেছি। আপনারা দেখবেন আমাদের এই যে প্রিন্টেড বুক, এই বুকটা কিন্তু নট ফর জেনারেল ইউজ। এটা কাদের জন্য? দিস ইজ ফর ইন্টারনাল ইউজ। আমার প্রত্যেকটা ফিল্ড কমান্ডার যারা পুলিশের, তাদের হাতে থাকবে, সো দ্যাট তারা যেন বুঝতে পারেন যে পুরো ব্যবস্থাটা কি এবং তার অংশটা, তার ভূমিকাটা কি। অন্যান্য সময় আমরা কি করতাম, শুরুতে একটা ব্রিফিং দিয়ে দিতাম সবাইকে, সবাই যার যার ব্রিফিং শুনে যার যার জায়গায় চলে যেতেন। এবার কিন্তু ব্রিফিং দিয়ে আমরা শেষ করিনি, আমরা আবার এই যে একটা প্রিন্টেড বুকও তাদের হাতে দিয়ে দিচ্ছি, সো দ্যাট তারা নিজেদের অংশটা বুঝেন, আবার পুরো দি হোল পিকচার, একটা হোলিস্টিক ধারণা যেন প্রত্যেকের মাথায় থাকে। এতে আমার মনে হয় ইন কেস অফ এনি সর্ট অফ আনটুয়ার্ড ইনসিডেন্ট আমাদের পুরো নিরাপত্তা ব্যবস্থাটা উইল অ্যাক্ট ইন ওয়ান বডি, সবাই একই সাথে রিয়াক্ট করতে পারবে। আমার মনে হয় যে এই জায়গাগুলোতে আমরা আগের চাইতে অনেক বেশি সতর্ক এবং আগের চাইতে অনেক বেশি আমরা ব্যবস্থা নিয়েছি। এইখানে কিছুদিন আগে যে দুঃখজনক ঘটনা ঘটেছে, মুসল্লিরা যারা এই ধর্মীয় উদ্দেশ্যে দিন এবং দুনিয়ার কামিয়াবি হাসিলের জন্য এখানে আসেন ইজতেমার সময়, মতদ্বৈধতা মানুষের মধ্যে থাকে, ওনাদের মধ্যে হয়ে গেছে। সবাই তো আদমের সন্তান, তো এইটা অত্যন্ত দুঃখজনক ঘটনা ঘটেছে। তো এটার প্রেক্ষিতে ওনারা উভয় গ্রুপই আমি বলবো যে সদ্ভাবের এবং ওনারা অত্যন্ত দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন। ওনারা এখন আমাদের মাওলানা মাহফুজ এখানে আছেন, ওনারা 31 থেকে 5-এর মধ্যে ওনারা করবেন, আর বাকি যে অংশ ওনারা 14 থেকে 16 পর্যন্ত করবেন। এর মধ্যে কোনো ধরনের দ্বন্দ্ব কিংবা মতদ্বৈধতা নাই, উভয় পক্ষই শান্তিপূর্ণভাবে করবেন এবং আল্লাহ চাহে তো আমরা এটা শান্তিপূর্ণভাবে আপনাদের সহযোগিতায় সমাধান করতে পারবো।